বিকেলের দিকে পাড়াজ স্টেশন সংলগ্ন একটি রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের গোলসির সত্যম রাইস মিলে ইলেকট্রিক ট্রান্সফরমারে আগুন লেগে এই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলসির দমকল কর্মীরা। প্রথমে দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও আগুনের ভয়াবহতা বেশি থাকায় পরে ঘটনাস্থলে আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাইস মিলের এক মালিক জীবন দাস বলেন, হঠাৎ করে ইলেকট্রিক ট্রান্সফরমারে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। আমরা সেই আগুন নেভাতে গেলে দেখি আগুনের তীব্রতা অনেক বেশি। তারপর দমকল দপ্তরে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ক্ষয়ক্ষতি কতটা তা জানা যায়নি। রাইস মিলে হঠাৎ করে দাও দাও করে জ্বলে উঠলো ট্রান্সফরমার, গিয়ে দেখি নিভানোর চেষ্টা করলাম। আমাদের ফায়ারের ব্যবস্থা ছিল মিলেতে, কিন্তু নেভাতে পারলাম না। ফায়ারে ফোন করা হলো আমাদের গোলসি ওয়ানে, ফায়ার ব্রিগেড থেকে লোক এসে প্রথম গাড়ি এসে নেভাতে পারে নাই। ফের দ্বিতীয় আবার গাড়ি আসে, তারপর নেভানোর চেষ্টা চলছে, এখনও চলছে। এবং মিলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখন নিজেরা জানেন। ট্রান্সফরমারটা আশেপাশে পুড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। কীভাবে এটা আমরা কিছু বুঝতে পারলাম না, রানিং অবস্থায়। ক্ষয়ক্ষতি কী কী হয়েছে? কিছু ক্ষয়ক্ষতি ধরুন ট্রান্সফরমার পড়ে গেছে, তার সঙ্গে আদার্স কেবল পাচ্ছে আরও সব। পাশে ডিজি আছে, ডিজিটাও মনে হচ্ছে যেন ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। পাশে তো চাল ধান ছিল, সেগুলো কি আগুন লাগার কোনো ভয় ছিল? ক্ষয়ক্ষতি হিসাবে নিজেরাই জানি না। 2 থেকে 2.5 ঘন্টা নাগাদ মোটামুটি নেওয়ানোর চেষ্টা চলছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে হয়ে আসবে, এখনও চলছে, নেওয়ানোর চেষ্টা চলছে। গোলসি দমকল দপ্তরের ওসি জি কর্মকার বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, তাই রাইস মিলের ক্ষয়ক্ষতি অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়াও তিনি জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি। আমাদের কাছে 6:20 নাগাদ একটা আমাদের কন্ট্রোল থেকে একটা মেসেজ দেয় যে শিবম রাইস মিলে একটা ফায়ার হয়েছে, আপনার তাড়াতাড়ি একটা। তারপর আমরা ওখান থেকে যে আশা যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এসে আমরা ফায়ারে আসি। ফায়ারটাকে প্রথমে আমরা চেক করি, তারপর আস্তে আস্তে কন্ট্রোল করি। এখন এই মুহূর্তে ফায়ারটা কন্ট্রোল। আগুনটা কীভাবে লেগেছিল মনে করা হচ্ছে? কজ অফ ফায়ার সাসপেক্টেড ইলেকট্রিক্যাল অরিজিন। অ্যাকচুয়ালি ডিভাইসটাও ইলেকট্রিক্যাল। ওদের সম্ভবত যেটুকু যে কয়েকদিন আগে বোধহয় ওই তেলটা কি চেঞ্জ হয়েছে, কোনো কারণে লিকেজ হয়েছে, এর থেকে হয়তো কোনো কারণে হয়েছে। এটা রিপোর্টটা আমরা দিতে পারবো না, বাট এক্সটিংগুইশ করেছি আমরা। এখন আন্ডার প্রসেস হচ্ছে, অবজারভেশন আছে, ইনজোর্ড কিছু নেই। স্যার কতটা ক্ষতি পরিমাণ মনে মনে হচ্ছে সেটা থাম তো ওরা বলতে পারবে। প্রপার্টি আদার্স কিছু লস নেই, যা লস আছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ট্রান্সফরমারটা। আদার্স কোনো কিছু মানে ফিটিংসের কোনো প্রবলেম কিছু হয়নি। এখান থেকে আগুনটা স্প্রেড করতে আমরা দিইনি। আমরা ফার্স্টে ফায়ারটাকে অ্যারেস্ট করেছি, তারপরে আরও গাড়ি এসে আরও জলের হিউজ সোর্স নিয়ে আমরা সেটাকে এক্সটিংগুইশ করেছি। এই মুহূর্তে কোনো কিছু আতঙ্ক নেই, ভয় কিছু নেই। আগুন স্যার, এটা তো একটা রাইস মিল, তো অন্য জায়গায় আগুন লেগে যাওয়ার কোনো ভয় ছিল নাকি? চাল ছিল, ধান ছিল, বস্তা ছিল। দেখুন, আগুনটা যদি স্প্রেড করে যেত তাহলে তো একটু বড় কিছু হতে পারতো। আগুনটাকে তো আটকে দেওয়া হয়েছে ওখানে, যাতে করে আগুনটা না স্প্রেড করে যায়, ট্রান্সফরমারটা যাতে বাস্ট না করে যায়। আমাদের মূল কাজটাকে যেটা ফায়ারটাকে অ্যারেস্ট করতে হবে, যেন সেটা স্প্রেড না করে যায়। স্প্রেড করলে তো গোটাটাই ধরে যাবে। ধরুন এটা ধরে যেত, পুরো প্রজেক্টটাই ধরে যেত, বাস্ট হয়ে গেলে ধরে যেত।